আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ মুবারক। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশে অবস্থানরত সকল বাংলাদেশিরা এবং আরব আমিরাত বলেন, মধ্যপ্রাচ্য বলেন, যারা ঈদ পালন করছেন সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা আবার জানাচ্ছি। আর যারা বাংলাদেশে বসে আরব আমিরাতের ভিসা কখন ওপেন হবে সেই চিন্তায় আছেন, তাদের জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনারা জানেন জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভিসা ওপেন হওয়ার এক ধরনের কিন্তু রিমার ছড়াইছিল, এত পরিমাণ রিমার ছড়াইছিল যে ভিসা ওপেন হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাঝখানে। তার একটা অবশ্য কারণ আছে, অথেন্টিক একটা সোর্স ছিল বাংলাদেশ এমবেসি কর্তৃক এবং ইউএই এমবেসি কর্তৃক যে একটা মিটিং হয়েছিল, সেখানে আলোচনা হয়েছিল। আরব আমিরাত কর্তৃক যারা প্রতিনিধিত্ব করেন তারা বলছিল ফেব্রুয়ারি বা জানুয়ারি মাঝামাঝি সময়ে ভিসা খোলার পসিবিলিটিটা আছে, সেজন্য রিউমারটা অ্যাকচুয়ালি ছড়াইছে। এবং বাংলাদেশের অনেকগুলো টিভি নিউজ চ্যানেল কিন্তু এমনভাবে বলছে যে ফেব্রুয়ারিতেই খুলবে, কিন্তু এখন মার্চ চলে গেল, এখনো পর্যন্ত খুলছে না। এটার কারণটা কি? কারণ হিসেবে অনেকগুলো আছে, তার মধ্যে আমি একটা কারণ আপনাদেরকে মেনশন করতে চাই, সেটা হচ্ছে আরব আমিরাতে বর্তমান সময়ে জনসংখ্যা অর্থাৎ বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান এদের পরিমাণটা প্রচণ্ড পরিমাণ। তারা চাচ্ছে বিশেষ করে বাংলাদেশিদের একটা যে কমিউনিটি আছে ওইটা বেশি হয়ে যাওয়ার কারণে তারা চাচ্ছে সেটাকে রিডিউস করার জন্য, ঠিক আছে। আর বিশেষ করে বাংলাদেশি ভাইয়েরা অনেকগুলা রেসিডেন্স কিন্তু অবৈধ, অর্থাৎ আরব আমিরাতে থাকতে হলে, বসবাস করতে হলে আইডি কার্ড একটা প্রয়োজন হয়, ভিসা প্রয়োজন হয়, ওইগুলা না থাকলে কিন্তু অবৈধ। সুতরাং সেই কারণে কিন্তু আরব আমিরাত চাচ্ছে অবৈধ বাংলাদেশিগুলোকে তুলে নেওয়ার জন্য। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলো কিন্তু একটা অ্যামনিস্টির সুযোগ দিচ্ছিল যাতে বাংলাদেশিরা যারা অবৈধভাবে আছে তারা দেশে চলে যায়, কিন্তু তারা করে নাই। অলরেডি অনেকগুলো বাংলাদেশি ভাইয়েরা কিন্তু এখনো ধরা পড়ছে ভিসা পতাকা ছাড়া, ঠিক আছে, লেবার কার্ড ছাড়া, আইডি কার্ড ছাড়া। তো সেজন্য তারা চাচ্ছে ক্লিন করে, একদম ক্লিন করে, যারা অবৈধভাবে আছে তাদেরকে ক্লিন করে, আর যারা জবলেস আছে, এক জায়গার জব ভিসা অন্য জায়গায় জব করছে তাদেরকে পাঠাই দেওয়ার জন্য। আর ইদানিং গতকাল চাঁদ রাত গেছিল, চাঁদ রাতের দিনেও অনেকগুলো লোককে কিন্তু আমি ধরতে দেখছি। বাংলা চ্যানেল নামের একটা জায়গা আছে, আমি ওই এরিয়ায় ওইদিকেই থাকি, তো সেখানে আমি দেখলাম অনেকগুলো বাংলাদেশি ভাইকে কিন্তু ধরে নিয়ে গেছে। নট অনলি বাংলাদেশি ভাই, পাকিস্তানিও অনেকগুলো আছে। অনেকে মনে করেন পাকিস্তানি কয়েকজন দেখলাম ফল ফ্রুট বিক্রি করতেছে, বাদাম বিক্রি করতেছে, ঠিক আছে, সেটা কিন্তু লাইসেন্স ছাড়া অ্যালাউড নাই। আর এমন অনেকগুলো বাংলাদেশি ভাইয়ের আছে তারা আবির থেকে ফল ফ্রুট নিয়ে এসে রাস্তার পাশে, মসজিদের পাশে খেজুর বিক্রি করে, ফল ফ্রুট বিক্রি করে। তো এগুলো অবৈধ, লাইসেন্স ছাড়া এখানে বিক্রি করা কিন্তু পসিবলই না, অবৈধ। সুতরাং এই ধরনের যারা কর্মকাণ্ডে লিপ্ত আছে তাদেরকে কিন্তু দরে বাছাইকৃত করে একজন একজন করে পাঠাই দিচ্ছে বাংলাদেশে, ঠিক আছে। খুব সম্ভবত আমার ধারণা অনুযায়ী, ঠিক আছে, এটা কোনো অথেন্টিক সোর্স না, জাস্ট আমার একটা ধারণা অনুযায়ী আমার যেটা মনে হচ্ছে, যারা বাংলাদেশে আরব আমিরাতে আসতে যাচ্ছেন তাদের জন্য একটাই বার্তা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আরব আমিরাত এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত মানুষগুলোকে একদম ক্লিন করবে না, ততক্ষণ পর্যন্ত নতুন ভিসা ওপেন করে আনবে না। আপনি ভিজিট ভিসা বলেন, লেবার ভিসা বলেন, তারপর আপনার কি বলবো, হাই প্রফেশন ভিসা বলেন, তারপর আপনার আরো অনেকগুলো ভিসা আছে, সেগুলো ততদিন পর্যন্ত স্থগিত থাকবে। সো ভিউয়ার্স, আপনারা যতদিন পর্যন্ত এই ভিসা অথেন্টিক সোর্স না পাবেন ততদিন পর্যন্ত আপনারা কারোর সাথে বা কোনো দালালদের সাথে, কোনো ট্রাভেল এজেন্সির সাথে আপাতত দয়া করে লেনদেন করবেন না। এখন যদি লেনদেন করেন আপনারা সেই টাকা ফেরত পাওয়ার পসিবিলিটিটা কম। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।